بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره أي سيد عالم
मजदूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह सड़ा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মোমেন শাহী জেলাধীন ঈশ্বরগঞ্জ থানা হাঁসের আলগি উসাখেলা আল কারিম ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি সাহেব देगर हजरत मुअज़्ज़ज़ मोहतरम सिरताज वाजिबुल एहतराम उलमा इकराम, विशेष करे आजकेर महफिलेर सम्मानित प्रधान अतिथि प्रधान मेहमान এই বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানদের আধ্যাত্মিক রাহবার, বর্তমান রাজপথের লড়াকু সৈনিক हजरतुल अल्लाम जनाब हजरत मौलाना एहतरामुल हक कासिमी साहब दामत बरकातुहुम अर्थात उजानिर पिस्सा बुजुर्ग दामत बरकातुहुम, आमार सामने उपस्थित दिनदार मुसलमान भाईरा, पर्दार अंतराले अवस्थानरता श्रवणरता आमार मा ओ बोनेरा, शुक्रिया ज्ञापन करी सेई महान मालिक रब्बुल आलामीनेर आलिशान दरबारे যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত অতি দীর্ঘায়িত করে মাহফিল করা এটা আমার ব্যক্তিগতভাবে তবিয়াতের খেলাফ, কিন্তু আপনাদের এই ময়মনসিংহ অঞ্চলে আসলে এই তবিয়াতের উল্টা কাজ করতে হয়। তবে আজকে বড় ভালো লাগলো যে অতি তাড়াতাড়ি আপনাদের সামনে বসতে পেরেছি। মোমেন শাহীর মানুষ তো এমন যে রাত 12টাকে কেবল সন্ধ্যা মনে করে, অন্তত মাহফিলের দিন। কি কথা ঠিক না? গতকাল আপনাদের পাশে ত্রিশাল থানায় ছিলাম, বলছে হুজুর আসেন এশার পরপরই উঠাই দেব। এই এশার পর যে 11টা তা আমি জানতাম না, এশার পরপরই উঠাই দেব। যে 11টাতে এশার পরেই দিচ্ছে, আগে দে নাই, কিন্তু রাত 11টা পার করে। ইব্রাহিম সাহেব যখন বলছেন হুজুর এশার পরে দেব, আমি মনে করলাম মনে হয় সেই 11টা না, দেখে আলহামদুলিল্লাহ কথা কাজে মিল রাখছে। যেহেতু আমাদের তরিকার মাহফিল গুলাও এশার পরে মাত্র একজন আলোচক আলোচনা করবেন, দিল খুলে যতক্ষণ পর্যন্ত শ্রোতা চায়, এরপরে আলোচনা শেষ হয়ে যাবে, এটাই নিয়ম। কিন্তু অনেক সময় এলাকা ভিত্তিকের কারণে এগুলা হয়ে থাকে না। তো যাই হোক, আমরা যে মাহফিলের ময়দানে বসতে পেরেছি
এটা মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যেহেতু পিসা হুজুর আছেন, আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিব না। কুরআনুল কারীমে সূরাত বনী ইসরাঈলের দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দ্বয়ের উপরে অতি সার সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে মুখতাসার মুলাক্কাস ভাবে কয়েকটি কথা আলোচনা করে আমার আলোচনা রীতি টানব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মাইক যেভাবে রাখবেন রেখে ওখানে একেবারে স্টপ হয়ে বসে থাকবেন। যত নাড়াবেন আলোচনার মুড মানসিকতা তত পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এভাবে রেখে দেন আর হাত দিয়েন না, এইভাবেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে সমস্ত বিষয়ে এ টু জেড একজন বান্দার জন্য যা দরকার সব কিছু আলোচনা করেছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, আমাদেরকে পাঠিয়েছেন, নাকি আমরা এমনিতে এসেছি? আমাদেরকে পাঠানো হয়েছে। তিনি যদি আমাদেরকে না পাঠাতেন আমরা কেউ আসতে পারতাম? কেউ কি আসার জন্য আন্দোলন করেছিলাম, দরখাস্ত করেছিলাম? করি নাই। আল্লাহ তাআলাই আমাদেরকে পাঠিয়েছে। এই জন্যই পৃথিবীর জমিনে আমরা সেই মহান মালিকের কথাই স্মরণ করব, সেই মহান মালিকের কথা মতোই চলবো, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা ঠিক না? এই জন্য আমরা বলি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করো। কেন করব? কারণ এই পৃথিবীতে তো আমি আসছি আল্লাহর হুকুমে। তো আমার পথ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুম ব্যতীত যেটা আছে সেটা একজন মুসলমান, একজন আল্লাহর বান্দা, একজন মানুষ কখনো মানতে পারে না। এটা অন্য আলোচনা, আমার বিষয়বস্তু অন্য একটা ঠিক করে দিয়েছে। না হলে চিন্তা করেছিলাম সমসাময়িক বিষয় নিয়ে একটু আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেয় অন্য কোনো দিন, যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ হবে। আজকে আমার বিষয়বস্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই বিষয়ের উপরে আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, পাঠিয়েছেন। আমরা কি এমনিতে আসছি নাকি কোনো মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন? এই মাধ্যমটার নাম কি বলেন তো? মা এবং বাবা, একজন পুরুষ আর একজন নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি সৃষ্টি করেছেন চার ভাবে। কয় ভাবে? বিস্তারিত বলতে পারবো না, একেবারে সংক্ষিপ্ত মুলাক্কাস মোটা মোটা কয়েকটি কথা, যেগুলি না বললেই নয়। চার ভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন। এই মানব জাতির ইফতিতা থেকে ইফতিতাম, চার ভাবের এক ভাব থেকে কোনোভাবেই খালি হবে না। এক নম্বর ভাগ হলো আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর, ওই প্রথম যে মানুষটাকে সৃষ্টি করা হয়েছিল তার বাম পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। এটাও আল্লাহ তাআলার হাতে। অর্থাৎ আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে দুইজন মানুষকে সৃষ্টি করেছেন। আরেকজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বাবা ছাড়া, শুধুমাত্র মায়ের গর্ভে হযরতে জিবরিল আমিনের ফুৎকারের মাধ্যমে। আর পৃথিবীতে যত মানব আগমন করেছে বা কিয়ামত পর্যন্ত করবে, প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে আসার একটা মাধ্যম হলো একজন পুরুষ আর মহিলা। ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। এই পৃথিবীর মানব জাতি সৃষ্টি করার ইফতিতাম আমি শুরু করেছিলাম বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি সুলালাতিম মিন তিন, এটা হলো মাটি দিয়া, যেই মাটিটা আমি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছিলাম। মানব জাতি সৃষ্টির ইতিহাস আলোচনা করতে গেলে রাত পার হয়ে যাবে।
এ কারণে আমি সেদিকেও যাব না, শুধুমাত্র বলে রাখি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নিজের কুদরতি হাতে। মিন সুলালাতিন মিন তিন, শুধুমাত্র মাটি দিয়ে আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বসবাস করার সুযোগ করে দিলেন। জান্নাতের মধ্যে তিনি বসবাস করতে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম, এই জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সব নিয়ামত তোমার জন্য আমি ওপেন করে দিলাম, সব নিয়ামতগুলি তোমার জন্য আমি ফ্রি করে দিলাম। যা আছে সব কিছু তুমি ভক্ষণ করতে পারবা, সব নিয়ামত তুমি উপলব্ধি করতে পারবা, সব নিয়ামত তোমার জন্য আমি ওপেন করলাম। তবে একটা কথা মনে রাখো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা গাছ দেখিয়ে দিলেন, এই গাছের ধারে কাছেও তুমি যাবে না। আদম আলাইহিস সালাম পুরো জান্নাতের ভিতরে বসবাস করেন, কিন্তু আদম আলাইহিস সালাম দীর্ঘদিন অতিক্রম করার পরে মনের ভিতরে একটু কেমন জানি ভাব। আগে হেসে খেলেই চলতেন, এখন আর হেসে খেলে চলেন না। মনটা বড় বেজার, মুখটা বড় কঠিন ভাব নিয়ে বসে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দার মনের খবরও জানেন, অন্তরের ভিতরে কি পরিকল্পনা করতেছে এই খবরও জানেন কে? ইন্নাল্লাহা ইয়ালামু বিমা ফিস সুদূর। অন্তরের ভিতরে কি আছে আবার কি সামনে বহির প্রকাশ করবে খবর জানেন কে? নাকি দুনিয়ার কেউ? আছেন আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন বাবার কাছে দৌড়ায় যে বাবার কাছে যা বলে বাবা অন্ধকারের খবরও জানে। আছে না নাই? ওদিকে যাবো না, ওদিকে আলাদা আর একটা চ্যাপ্টার। গায়েবের খবর জাননেওয়ালার মালিক কে? অন্তরের খবর জাননেওয়ালার মালিক কে? আল্লাহ পাক তো অন্তরের খবর জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তিনি বুঝে গেলেন আদম আলাইহিস সালামের একজন সঙ্গী দরকার। একা একা জান্নাতের ভিতরে তিনি আছেন, একা একা থাকতে কতক্ষণ কার ভালো লাগে? এই মাহফিলের ময়দানে যদি কেউ না থাকে, শুধুমাত্র আপনাকে যদি বলা হয় আপনি এই মাহফিলের ময়দানে বসে থাকেন, কতক্ষণ আপনার কাছে ভালো লাগবে? মনে করেন কোনো বক্তাও নাই, শ্রোতাও নাই, মাইক ওলাও নাই, কোনো ব্যক্তি নাই, আপনারা শুধু দিয়া রাখছে 2-4 মিনিট ভালো লাগবে। এরপরে দেখবেন আপনার কাছে একটা অতিষ্ঠ অতিষ্ঠ ভাব মনে হয়ে যাবে, মনে হবে এখান থেকে যেতে পারলে তারপরে বাঁচি। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গী বানানোর জন্য আদম হযরত জিবরিল আমিনকে ডাক দেওয়া হলো, জিবরাইল, আদম আলাইহিস সালামকে একটা আরামের ঘুম পড়িয়ে দাও। এমন একটা ঘুম পড়িয়ে দিবা যেই ঘুমের মধ্যে যদি আমি ওপেন হার্ট সার্জারি করি, যেই ঘুমের মধ্যে যদি তার বক্ষ আমি সম্পূর্ণ খুলে ফেলা দিই, যেই ঘুমের মধ্যে যদি আমি তার হাড্ডি একটা বাইর করে নিই, ও যেন টের না পাই। এই কথা রিসার্চ করে, বৈজ্ঞানিকরা রিসার্চ করে, ডাক্তাররা যখন দেখবেন একজন রোগীকে অপারেশন করার সময় এমন একটা ইনজেকশন মারিয়া দেয়, বিরাট পুরা শরীরটা তার খুলে ফেলায় দিলেও ওই লোকটা একটু মাত্র টের পায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ তাআলা ঘুম থেকে জাগ্রত করালেন। আদম আলাইহিস সালাম দেখে পাশে একটা সুন্দরী রূপসী রমণীর একটা মহিলা বসা। আদম আলাইহিস সালাম একটু সরে সরে বসেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম, সরার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ তো তোমার দিলের খবর জানি, আমি আল্লাহ তোমার দিলের খবর বুঝি। আমি বুঝতেছি তোমার একা একা খারাপ লাগে, এটা তোমার একটা সঙ্গী বানিয়ে দিলাম। তুমি এবং তোমার স্ত্রী হাওয়া দুইজনে জান্নাতের ভিতরে বসবাস করো, আর ওই আগের বিধান আর আইন তোমাদের জন্য বলবৎ থাকবে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমিও যাবে না, তোমার স্ত্রীও যেন ওই মানুষ ওই গাছের ধারে কাছেও যায় না। বন্ধুরা আমার, লম্বা চওড়া ইতিহাস। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী দুইজনে গন্ধ ফল খেয়ে ফেললেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে নির্বাক জমিনের ভিতরে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে আসলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভের থেকে জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, একটা ছেলে আর একটা মেয়ে, এইভাবে সন্তান জন্ম দিতেন। আল্লাহ তাআলা বিধান করে দিলেন এমনিতে একজন আরেকজনের কাছে থাকতে পারবে না, এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কারণ পৃথিবীর মধ্যে ওই সময় আর কোনো মানুষ ছিল না, ছিল আদম আর হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে মা আদম এবং হাওয়া থেকে শুরু করে নাই যে একজন বাবা যখন মায়ের সাথে মিলিত হয়, ওই বাবার বীর্য আর মায়ের বীর্য একত্রিত হয়ে মায়ের রেহেমের ভিতরে যখন পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 পর্যন্ত 40 দিন অন্তর অন্তর মায়ের গর্ভের ভিতরে সন্তানের বিভিন্ন আকৃতি এক একটা ভাগ তৈরি করে করে মায়ের রেহেমের ভিতরে সন্তানের পূর্ণ একটা আকৃতি দান করে দেন। 4 মাস পরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের রেহেমের ভিতরে সন্তানের পূর্ণ আকৃতির মানব দেহের মধ্যে আল্লাহর রূহ নামক কুদরতটা ফুৎকার মেরে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, একজন মা এবং বাবা যখন মিলিত হয় 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে বীর্য আকারে আমি রেখে দিই। দ্বিতীয় 40 দিন যখন আসে, দ্বিতীয় 40 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে ওই বীর্য থেকে একটা গোশতের টুকরা, রক্তের টুকরা বানিয়ে দেন। তৃতীয় 40 দিনে রক্তের টুকরার মধ্যে আল্লাহ তাআলা মানব দেহের একটা আকৃতি দান করে দেন। আর চতুর্থ 40 দিনে মানব দেহের আকৃতির মধ্যে আল্লাহ তাআলা যখন আল্লাহর রূহ নামক কুদরতটা ফুৎকার মেরে দেয়, এই কারণে দেখবেন যারা সন্তানের বাবা হয়েছেন, দেখবেন বিবির গর্ভে 40 দিন পর্যন্ত তেমন একটা বোঝা যায় না, 4 মাস পর্যন্ত তেমন একটা বোঝা যায় না। 4 মাস পরে আস্তে আস্তে মায়ের পেটটা ফুলতে থাকে, আর মায়ের পেটের ভিতরে আলাদাভাবে মোচড় দিয়া দিয়া সন্তানের অনুভব তৈরি করায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, নতুবা কি হবে সেটা জানেন কে? আল্লাহ। দুনিয়ার কোনো কিছুই জানতে পারে না। বলবেন হুজুর আল্ট্রাসাউন্ড করলে আমরা তো টের পাই, অথবা ইসিজি বা বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র বানিয়েছে, আমি বলি সেটা টের পাই 4 মাস পরে। 4 মাস আগে কোনো ডাক্তার কবিরাজ কোনো অত্যাধুনিক যন্ত্রের কোনো ক্ষমতা নাই। ওই মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে, মায়ের পেটের ভিতরে সন্তান জীবিত না মৃত, 4 মাস আগে বলার ক্ষমতা কারণ নাই। 4 মাস পরে যখন আল্ট্রাসোনোগ্রাফি করা হয় তখন বলতে পারে মায়ের পেটের ভিতরে ছেলে না মেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইল 15 নম্বর পারা একেবারে শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইল নাজিল করেছেন। এই সূরাতুল বনি ইসরাইলের সম্ভবত 25 এবং 26 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো, সৃষ্টি করেছি আমি তোমাদেরকে, আমি আল্লাহ। এমনিতেই দুনিয়াতে আমি টপ করে জমিনের ভিতরে আমি ফেলে দেই নাই, বরং এই দুনিয়াতে আসার একটা নিজাম রেখেছি, যে নিজামটার নাম হলো মা এবং বাবা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের এই আয়াতের মধ্যে 2টা বিধান একসাথে জারি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর বিধান হলো, যেহেতু আমি আল্লাহ খালেক, আমি আল্লাহর ইবাদত করো আর বন্দেগী করো, আর দুনিয়াতে যাদের মাধ্যমে এসেছো তাদের সাথে সব সময় সদ্ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর কালাম যত বেশি শুনবো, আল্লাহর নাম যত বেশি স্মরণ করব, আল্লাহর সাথে আমার একটা মহাব্বত আর গুড কানেকশন তৈরি হয়ে যাবে। আর যেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়াও কোনো পেরেশানি রাখবেন না, আখিরাতেও কোনো চিন্তা দিবেন না। সুবহানাল্লাহ।
এই জন্য ডাকবো কাকে? আমার আগের হযরত বলে গিয়েছেন জিকিরের ফজিলত। কথা ঠিক না? আমরা তো আল্লাহকে ডাকতে জানি না, আমরা দুনিয়ার মানব চর্চিত বিষয়গুলো জানি। এই যে সামনে কিছুদিন পরে আসতেছে নির্বাচন, রাত 1টা 2টা 3টা নাই, সারা রাত আমার ভাই অমুক ভাই কেন উঠে দেবো বলতে বলতে কথা বলার ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য বিধান জারি করে দিলাম। মানে কি? বিধান করে দেওয়া। আমাদের বর্তমান সময়ের কাজী সাহেব কাদেরকে বলা হয়? যারা বিয়ে পড়ায় তাদেরকে কি বলে? কাজী সাহেব বলে। আর যারা নামাজ পড়ায় শুধুমাত্র তাদেরকে কি বলে? ইমাম সাহেব। আসলে কাজী মানে শব্দের অর্থ তো আমরা বুঝি না, আর আমরা কাজী নিয়ে গেছি বিয়ের কাজে। কাজী বলা হয় যিনি বিচার কার্য পরিচালনা করে, তাকে বলা হয়। আর যিনি নেতা তিনি হলেন ইমাম। ইমাম অর্থ কি? আজ আমরা মসজিদের ইমামরে ইমাম বানাই, আর ওই ইমাম যদি নেতাগিরি করে ওরে আমরা মসজিদ থেকে বাইর করি। কথা ঠিক তো ঠিক না? এই জন্য দেখবেন অনেক মানুষ আসে কয় হুজুর মসজিদে রাজনীতির আলাপ করবেন না, মাহফিলে রাজনীতির আলাপ করবেন না। বললাম রাজনীতিটাই হলো ইসলাম। আর ইসলাম যদি বলতে চাও, মসজিদে আল্লাহর নবীর মসজিদে নববী ছিল রাষ্ট্রপ্রধানের কার্যালয়, আর প্রত্যেকটা মসজিদ হতে হবে রাষ্ট্রপ্রধানের কার্যালয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কথা মসজিদে হবে না, হবে কোথায়? মসজিদের মেহরাব থেকে যেদিন আমাদের কাজী পরিচালনা করবে, বিচার কার্য পরিচালনা হবে, ওই দিন সমাজের ভিতরে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ওই দিন সমাজে দুর্নীতি থাকবে না, পরের মাল আত্মসাৎকারী ব্যক্তি থাকবে না। আজকে আমরা বিচার কার্য করি বাইরে, যার কারণে ওই নিচের থেকে টাকা দিয়া লেনদেন করে করে মানুষের অন্যায় অবিচার করা হয়। কথা ঠিক ঠিক না? কিন্তু মসজিদের মেহরাবে বসে যদি ইমাম সাহেব যিনি উনি যদি বিচার কার্য পরিচালনা করে, আমার মনে হয় এই উঁচা জেলা অঞ্চলের মধ্যে, এই কি বলে হাঁসের গালি অঞ্চলের মধ্যে একটা মানুষও বেইনসাফি হবে না, ন্যায় বিচার ছাড়া অন্যায় বিচার করবে না। কথা ঠিক কিনা? এই জন্য সামনে সময় আসছে একজন আলেমকে জনপ্রতিনিধি বানানো। একজন আলেমকে জনপ্রতিনিধি বানাবেন, একজন আলেম যে কোরআন অনুযায়ী এই এলাকা পরিচালনা করবে। কথা বলার ঠিক ঠিক না? তিনি আপনাদের অঞ্চলে আছেন না নাই? এই যে আমার পরে নাম দেখেছে মুফতি হাবিবুল্লাহ সাহেব দামাত বারকাতুহু। একজন মুফতি সাহেব যদি এলাকার জনপ্রতিনিধি হয়, একজন মুফতির একজন আলেম থেকে কখনো অন্যায় অবিচার হইতে পারে? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 1 নম্বর তোমাদের জন্য বিধান করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত করব কার? আল্লাহ। ডাকবো কারে? বলবো কাকে? মাথা নত করব কার সামনে? আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শুনো, 1 নম্বর আমি তোমাদের জন্য বিধান করে দিলাম, আমি আল্লাহ ব্যতীত আর কারোর সামনে মাথা নত করবে না। আমি আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করবে না, বন্দেগী করবে না। যদি কিছু চাইতে হয় আমি আল্লাহর কাছে চাইবা, যদি কিছু বলতে হয় আমি আল্লাহর কাছে বলবা, যদি কিছু দরকার হয় আমি আল্লাহর কাছে বলবা। দুনিয়ার কোন মানুষ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছু ক্ষমতার মালিককে। আমি দুনিয়ার মানুষের কাছে যেটা চাই দুনিয়ার মানুষ দিতে পারবে না যদি আল্লাহ দেওয়ার তৌফিক না দেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে আগমন ঘটিয়েছি, সুতরাং 1 নম্বর কাজ হলো বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবার, বন্দেগী করবা। আমি আল্লাহরে কখনো দুনিয়ার জমিনের ভিতরে ভুলে যাবা না। মনে রাখবা সব সময় আমি আল্লাহ তোমার সাথে আছি। আমি আল্লাহকে যদি তোমরা মহব্বত দিল থেকে করে নিতে পারো, আমি আল্লাহর ইবাদত করে যদি তুমি আমাকে খুশি করে নিতে পারো, এই দুনিয়ার জমিনটা তোমার জন্য হয়ে যাবে জান্নাত। আল্লাহ তাআলা রাখতে বলেন, বান্দা এই দুনিয়ার থেকে তুমি যখন বিদায় নিয়ে যাবা, আমি আল্লাহর আবেদ বান্দা যদি হইতে পারো, আমি আল্লাহর আবেদ বান্দা যদি দুনিয়ার জমিনে হয়ে যাইতে পারো, আল্লাহ তাআলা রাখতে বলেন, বান্দা দুনিয়া থেকে মরতে দেরি, আমি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। আমার কথা না, আল্লাহ তাআলা রাখতে বলেন, মানসিক এলাকার মুসলমান,
প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স সহকারে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে একটা কথা বানিয়ে বলার চেষ্টা করব না। আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি আমার আবেদ হও, বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিব। জান্নাতের দিয়ার মালিক কে? আল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এক নম্বরে তোমার জন্য আমি বিধান জারি করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করবে না, বন্দেগী করবে না। দ্বিতীয় নম্বর বিধান আল্লাহ তাআলা বলেন, একই আয়াতের মধ্যে একই মিসরার মধ্যে মাঝে কোনো ফাসিলা তৈরি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে সবসময় সদ্ব্যবহার করবা। কেমন সদ্ব্যবহার করবা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, এই মা এবং বাবা যদি একটু বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, একটু যদি ভাটা পড়ে যায়, এমন কোন কথা বলবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এমন কোন কথা বলবা না যে কথার দ্বারা মা অথবা বাবা আর শব্দ উচ্চারণ করে, মা অথবা বাবা উপ শব্দ উচ্চারণ করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার বান্দা রে, এই মা তোমার জন্য কত বড় নিয়ামত, এই বান্দা তোমার জন্য কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে আমি যত মানব সৃষ্টি করেছি, তুমি আশেপাশে যত মানুষ দেখতে পাইবা, সব থেকে বড় নিয়ামত দিয়া আমি আল্লাহ দুইজন ব্যক্তিকে পাঠাইলাম তোমাদের মাঝে। একজন হলো তোমার মা, আর একজন হলো তোমার বাবা। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই মা এবং বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। এই মাকে যদি তুমি দুনিয়ার জমিনে রাজি আর খুশি করে নিতে পারো, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার থেকে আল্লাহ তাআলা তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। এই দুনিয়ার থেকে তুমি বিদায় নিয়ে যাবা, তোমার মা যদি তোমার উপরে রাজি থাকে, তোমার বাবা যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। তোমার মা যদি তোমার উপরে রাজি থাকে, আর তুমি যত বড় পীর মাশায়েখ বুজুর্গ আউলিয়া হও না কেন, দুনিয়ার মধ্যে তুমি যা কিছু হও না কেন, এমনকি যদি মক্কা মদিনার ইমাম হও, আর তোমার মা যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহ তাআলা কোশ্চিন কালেও তোমার কোন ইবাদত কবুল করবে না। বন্ধুরা আমার, অনেক লম্বা চওড়া আলোচনা একেবারে সংক্ষিপ্ত আকারে মুক্তাসার ভাবে আপনাদের সামনে করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মা এবং বাবার মাধ্যমে আমাদেরকে প্রেরণ করেছেন। কোন মা? কোন মা? যেই মা একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর নয়, বরং 10 মাস 10 দিন কমপক্ষে গর্ভের ভিতরে ধারণ করে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আগমন ঘটিয়েছে। মা যে একটা সন্তানের জন্য এই পেটে ধারণ করার পরে কতটা কষ্ট অনুভব করে, সে আমার পুরুষ বাবাজিরা তোমরা তো বুঝবা না, শুধুমাত্র মা জাতিরাই বুঝতে পারে। কিন্তু যাদের সন্তানাদি হয়েছে, যাদের স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে, তারা যতটুকু দেখে উপলব্ধি করতে পেরেছেন, আমি আমার বিবির কাছ থেকে বারবার শুনতাম বলে, আমি যতটুকু তোমাদের সামনে প্রকাশ করে দিই, তার থেকে 1000 গুণ কষ্ট আমার দিলের ভিতরে আমি দাফন করে রাখি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কেন তোমার মাকে তুমি রাজি করবা? কেন মাকে খেদমত করবা? সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, ওই মা এবং বাবা, ওই বিশেষ করে তোমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করে। তোমার মা তোমার জন্য এত কষ্ট অনুভব করে, এত কষ্ট সহ্য করে, দুনিয়ার কোনো মানুষ ওই কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইহিল মাসির। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করে
তোমার মা তোমাকে দুনিয়ার ভিতরে আগমন ঘটিয়েছে। শুধু তাই নয়, ময়মনসিংহের মুসলমান মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের বাড়িতে আপনারা গরু পালন করেন, গরুর অনেক সময় বাচ্চা হয়। দেখবেন মায়ের পেট থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, গরুর বাচ্চা জমিনের ভিতরে পড়ে একবার দুইবার উঠার চেষ্টা করে, আবার উঠিয়া দেখবেন মায়ের বুকের উপরে পানের থেকে দুধ পান করা শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই রকম দেখবেন মুরগি 21 দিন পর্যন্ত ডিম তাও দিছে। ডিম তাও দিয়া যখন মুরগির ডিমের থেকে মুরগি যখন বাহির হয়ে যায়, বাচ্চা যখন বাহির হয়ে যায়, দেখবেন মা চাউ 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 করে আওয়াজ দেয়, আর ওই মুরগির বাচ্চা দৌড়ায় দৌড়ায় মায়ের পাশ দৌড়ায় যায়। তার খাবার নিজে খুঁজে খাওয়া লাগে। কোনদিন কি দেখছেন কোন মুরগি তার বাচ্চার মুখের ভিতরে খাবার তুলে দিয়েছে? এরকম কি কোনদিন দেখছে? না না না, শুধুমাত্র চাউ চাউ করে শিখায়া দেয়, এখন থেকে তুমি দুনিয়ার জমিনে আগমন করেছো, এতদিন তুমি ডিমের ভিতরে ছিল, এখন তুমি দুনিয়ায় আসছো, আমি 1-2 বার তোমারে দেখা দিব কিভাবে খাইতে হয়। এইরকম মুখে ঠোকর লাগায়া শিখা দেয় বাচ্চারা, এইভাবে তুমি খাবার খাইবা, এইভাবে তুমি খাবার খাইবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠাইলাম, এই মা তোমারে শুধু গর্ভে ধারণ করে তোমারে ফেলায় দেয় নাই। এই মা তোমারে 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 2 থেকে 2.5 বছর পর্যন্ত এই মা নিজের বুকের দুগ্ধ পান করায় তোমারে মানুষ করলো। ও কলিজার টুকরা বাজান, একজন মা গর্ভের ভিতরে যখন সন্তান ধারণ করে কতটা কষ্ট অনুভব হয়। আমি মা এবং বাবা নিয়ে অনেক আর্টিকেল লিখেছি, অনেক আর্টিকেল আমি পড়েছি। এ কলিজার টুকরা বাজান, ইউটিউবে আমার অনেক মা বাবার সম্পর্কে আলোচনা আছে, বিশেষ করে বৃদ্ধাশ্রমের একটা ঘটনা আছে। সময় পেলে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করে যাব, যদি সময় না পাই ইউটিউব থেকে দেখে নেবেন রে বাবা। একজন সন্তান মারে কেমনে বলে, একজন সন্তান বাবারে কেমনে বলে যায়। এ কলিজার টুকরা যুবক, আজকে মা তোমার কাছে ভালো লাগে না, আজকে বাবা তোমার কাছে ভালো লাগে না। আমার মতো যদি তুমি মাকে হারিয়ে ফেলো, আমার মতো যদি তুমি বাবাকে আজকে হারিয়ে ফেলো, তখন তুমি বুঝবাই মা কত বড় নিয়ামত। ঈশ্বরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলে, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, যার যার খাবার নিজে নিজে খায়, আর একমাত্র দুনিয়ার জমিনে মানব জাতি সৃষ্টি করেছি যাদেরকে খাবার খাওয়াইয়া দেওয়া লাগে। মনে রাখবেন, ওই ছোট্টকালে যদি আমার মা আমাকে খাবার না খাওয়াইতো, ওই ছোট্টকালে মার মা যদি আমার দেখভাল না করতো, আজকে আমি নুরানি হইতে পারতাম না, আপনি অমক হইতে পারতেন না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে মা তোমার কাছে বোঝা মনে হয়, আজকে বাবা তোমার কাছে বোঝা মনে হয়, আজকে মা তোমার কাছে বৃদ্ধা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, আজকে বাবা তোমার কাছে বুড়া হয়ে গেছে। মনে রাখ বাবা জান, এই মা যদি তোমার দুনিয়ার জমিনে আগলে ধরে না রাখতো রে বাবা, এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব বলতে কিছুই থাকতো না। একটা মা দুনিয়ার জমিনে সন্তান আগমন করতে গিয়ে কত কষ্ট করে। সন্তান যখন 4 মাস বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তানের পেটের মায়ের পেটের ভিতরে সন্তানের রূহ নামক কুদরতটা যখন ফুৎকার মেরে দেয়, ওই সন্তান তখন ওই মায়ের পেটে জিন্দা হয়ে যায়। হাত দিয়া গুঁতা দেয়, পা দিয়া গুঁতা দেয়, মাথা দিয়া গুঁতা দেয়। মায়ের পেটটা ফুলতে থাকে, আস্তে আস্তে বড় হইতে থাকে। মায়ের কাছে তখন খাবার দাবার ভালো লাগে না, মায়ের তখন ঘুমটা আরাম হয়ে যায়। রাত্রে আপনি আরামে ঘুমিয়ে আসে, যেই মা গর্ভবতী মা দেখবেন রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারে না, ওই মা রাত্রে দেখবেন কঠিন কন করে শীতের মধ্যে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে যায়, উঠানের ভিতরে পাইচারি করতে থাকে। ডাক দিয়ে বলবেন, কি ব্যাপার তুমি ঘুমাও না কেন? বলবে, আমার তো ঘুম আসে না, পেটের ভিতরে কেমন জানি ব্যথা লাগে, পেটের ভিতরে কেমন জানি মোচড় দেয়। কলিজার টুকরা বাজান, আমার নিজের জীবনের বাস্তব ঘটনা বলি। আমার বড় সন্তান যখন আমার স্ত্রীর গর্ভের মধ্যে, সেটা ছিল একটা শীতকাল, এরকম মাহফিল শেষ করে রাত 4টার দিকে আমি বাড়ির দিকে গেছি। বাড়ির দরজা যখন আমি খুললাম, ঘরের ভিতরে প্রবেশ করতে যাব, দেখি ঘরের ভিতরে আমার বিবি নাই। রাত 4টা বেজে গেছে, বিবি কোথায় গেল?
তাকায় দেখি উঠানের ভিতরে পাইচারি করতেছে। কঠিন ভাবে কনকনে শীত, আমার গায়ে চাদর, আবার গায়ে আমার কোট গায়ে দেওয়া, এরপরেও শীতেতে আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। তাকায় দেখি বিবি মাত্র পরনের একটা কাপড় পরে উঠানের ভিতরে পাইচারি করে, আর পেটের ভিতরে এইভাবে হাত দিয়া দিয়া এরকম মালিশ করতেছে, এরকম মালিশ করে। আমি ডাক দিয়ে বললাম, কি ব্যাপার, তুমি এত রাত্রে এখানে কেন? বলে, আমি ঘুমাইতে গেছিলাম, কিন্তু হঠাৎ করে পেটের ভিতরে এমন ধাক্কা ধাক্কি শুরু হয়েছে, আমি আর ঘুমিয়ে থাকতে পারি না। কলিজার টুকরা বাজান, তখন আমার মা দুনিয়ার জমিনে বেঁচে ছিল। আমি একটা দৌড় দিয়ে মায়ের ঘরের দরজায় কারাঘাত করলাম। মারে মা, ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, নুরুল ইসলাম ঘরের দরজা খোলা। এক দৌড় দিয়ে মায়ের পা দুখানি জড়ায় ধরলাম। মা ডাক দিয়ে বলে, কি হলো? আমি ডাকতে বললাম, মা গো, তুমি আমাকে গর্ভের ভিতরে ধারণ করে কত কষ্ট করেছো, এতদিন বুঝতে পারি নাই। আমার বিবির গর্ভে যদি সন্তান না আসতো, রাত 4টা বাজে আমার বিবি ঘুমাইতে পারে নাই। তারপরে বর্তমান অত্যাধুনিক সময় কত ঔষধপাতি খাওয়ায় সন্তান নরমাল ভাবে রাখা হয়। আগেরকার জামানায় তো এরকম কিছু ছিল না। আমার মা না জানি আমার জন্য কত কষ্ট করেছে, চোখের পানি ফেলায় যখন মাকে মা বলে ডাকতো। আমার মা এরকম আমার মাথায় হাত দিয়ে বলে, আমার কাছে বুকের সাথে জড়ায় ধরে ডাকতে বলে, নুরুল ইসলাম, একটা মা যত কষ্টই করুক না কেন, ওই মা যখন সন্তানের চেহারার দিকে একবার তাকায়, ওই মা দুনিয়ার সব কষ্ট ভুলে সন্তানের দিকে নজর লাগায়। একটা মা যখন সন্তানের চেহারার দিকে তাকায়, ওই 10 মাস 10 দিনের কষ্টের কথা মার মনে রাখে না। ওই ডেলিভারির সময় কত কষ্ট হয়েছে, কত রক্ত প্রবাহিত হয়েছে। টুকরা বাজার আপনারা দেখেছেন কিনা জানি না, এমন তো অনেক সময় হয় সন্তান ডেলিভারি দিতে গিয়ে মা দুনিয়ার থেকে বিদায় নেয়, সন্তান ডেলিভারি দিতে গিয়ে মা বেহুশ হয়ে যায়। আমার নিজের জীবনের বাস্তব আর একটা ঘটনা বলি বাজান। আমি যেখানে মা বাবার ওয়াজ করি, এই ঘটনাটা না বলে পারি না। আমার জীবনের শ্রেষ্ঠতম একটা ঘটনা, যেই ঘটনায় জীবনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এই কারণে আমি বলি, দুনিয়াতে যদি মা সন্তান যদি বিপদে পড়ে, দুনিয়ার সব মানুষ ভুলে গেলে মা কোনোদিন তারা ভুলে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? সন্তান যদি আড়ে চলে যায়, দুনিয়ার সব মানুষ বলবে। ডাক্তার যদি বলে সন্তান বাঁচাইলে মারে বাঁচানো যাবে না, মারে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না, দুনিয়ার সব মানুষ বলবে সন্তান মেরে দাও, মহিলারে বাঁচায় রাখো। কিন্তু একটা মানুষ ডাক দিয়ে বলবে, ডাক্তার আমার সন্তান বাঁচায় রাখো, প্রয়োজনে আমারে দুনিয়ার থেকে বিদায় করে দাও। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা। আমি তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটা মাদ্রাসা আছে। এই যে আজকে আপনাদের যে যাদের উদ্যোগে মাহফিলের আয়োজন, আব্দুল মজিদ উসমানী শব্দ আমার বরকাতুহ, তার সন্তানের এলাকার লোকজন আজকে মাহফিলের আয়োজন করছে। উনি যেই মাদ্রাসা ফজলুল উলুম মাদ্রাসা, আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফজলুল উলুম মাদ্রাসা সেটার নাম, ওই মাদ্রাসার দায়িত্বরত অবস্থায় ওই মাদ্রাসার প্রধান মুহতামিম ছিলেন চরমোনার মরহুম আল্লাহর কুতুবের জলিল কদর একজন খলিফা হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, বাগেরহাটের পিসা হুজুর বলা হয় যাকে। কলিজার টুকরা বাজান, ওই সামনে একটা মসজিদে নামাজ পড়ায়। একদিন সকালবেলায় আমার অভ্যাস ছিল ফজরের নামাজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে ওই হাসপাতালের ভিতরে একটা নার্সিং হোম, ওর ভিতরে আমি সকালবেলায় আধা ঘন্টা ধরে হাঁটাহাঁটি করতাম। এরপরে চা পান খেয়ে তারপরে আমি ক্লাসে বসতাম। একদিন আমি এরকম শীতের রাত চাদর গায়ে দিয়া এরকম ভাবে ওই নার্সিং হোমের ভিতরে পাইচারি করতেছি, হঠাৎ করে দেখি পিছন থেকে একটা লোক অচেনা আগন্তুক একটা ব্যক্তি আমার ডাক দেয়, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে গেলাম, চিনি না আপনারে, কে আপনি? ডাক দিচ্ছে, হুজুর আপনি আমারে চিনবেন না, আমার বাড়ি বাগেরহাট পড়েন গাছটা নাই। আমি বললাম, আমারে কেন তালাশ করেন?
ডাক দিয়ে বলে হুজুর আপনার পিছনে ফজরের নামাজ পড়লাম, এরপরে আপনারে খুঁজছি পাই নাই, মাদ্রাসায় খুঁজলাম, সবাই বললো আপনি এখানে থাকতে পারেন। হুজুর আমি অনেকক্ষণ ধরে আপনাকে তলাশ করতেছি, আপনারে পাইলাম। আমি বললাম কি, জলদি করে বলেন, আমার মাদ্রাসায় যাওয়ার সময় হয়েছে। ওই লোকটা আস্তে আস্তে আমার কাছে আসলো, হাত এরকম জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, আর ডাক দিয়ে বলে হুজুর আপনাকে আমার সাথে এখন হাসপাতালের ভিতরে একটু যাওয়া লাগবে। আমি বললাম কি হয়েছে বলেন। বলে হুজুর আমার বিবি হলো অন্তঃসত্ত্বা ডেলিভারির সময় রোগী, মডেলগঞ্জ ক্লিনিকের ভিতরে 2 দিন অপেক্ষা করা হয়েছে, তারপরেও সেখানে সন্তান প্রসব হয় নাই। সেখান থেকে রিপোর্ট করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাত্রে আসছি, আজ পর্যন্ত চেষ্টা করে পারে না, আমার সন্তানের সন্তান জন্ম নেয় না। ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, কয়েকজন ডাক্তারের বোর্ড কমিটি গঠন করার চেষ্টা করে, তারপরে হয় না কিছু। হুজুর একটু চলেন, আল্লাহর কালাম পড়ে যদি একটু ফুফা দেন, যদি আল্লাহ তাআলা আসান করে দেয়, সহজ করে দেয়। আমি দেখলাম বড় বিপদে আছে, যাই না একটু দেখে আসি। ডাক্তারও আমার মুসল্লি, কাছের গ্লাসের ভিতরে রাখা, আইসিইউর ভিতরে রাখা। ডাক্তার আমারে দেখে এক ধাক্কা দিয়া দরজা খুলিয়া ডাক দেবে, হুজুর এই ঘরের ভিতরে সবাই আসতে পারেন, আপনি আসেন একটু দেখেন একটা বিকল্প অবস্থায় কি বিপদের ভিতরে পড়ে গিয়েছি। আমার লাইফে এরকম ঘটনা আমার নজরে কোনোদিন পড়ে নাই। আমি ডাকতে বললাম কি হয়েছে, দেখি একটা খাটিয়ার উপরে একজন মাকে শোয়ানো, পুরা শরীর চাদর দিয়ে ঢেকে রাখা। ডাক্তার বসে আছে কম্পিউটারের সামনে, ওই মায়ের পেটের ওখানে একটা কেমো দিয়ে রাখা, কম্পিউটারের ভিতরে পেটের অবস্থাগুলো সব দেখা যাইতেছে। ডাক্তার ডাকতে বলে হুজুর এই দেখেন অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে, সন্তান বাঁচাইলে মারে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না। হুজুর কি করব বলেন, দেখেন একটু ফুফা দিয়ে কাজ হয় নাই, আমার কাজ আমি করলাম, করে যখন আমি চলে আসবো বাজার, আমার নিজের জীবনের বাস্তব ঘটনা বানিয়ে কথা বলছি না। ওই কাপড়ের ভিতর থেকে একটা হাত এরকম আমার হাতটা জড়িয়ে পড়ছে। ডাক্তার বলে হুজুর ইনি হলেন রোগী। আস্তে আস্তে ক্ষীণকণ্ঠে ডাক দেয়, হুজুর আমি মুখের কাছে কানটা নিয়ে গেলাম, আমার স্পষ্ট এখনো কানের ভিতরে কথাটা বাজে। ওই মা অপারেশন থিয়েটারের মধ্যে 3 দিন পর্যন্ত মরবে কি বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই, ডাক্তার পর্যন্ত বেঁচে হয়ে গেছে, কি করব? ওই মা ক্ষীণকণ্ঠে ডাক দিচ্ছে, হুজুর আমার স্বামীর একটু বুঝাই বলবেন, আমার বাবা আছে বাইরে, আমার বাবার একটু বুঝাই বলবেন, আমার শ্বশুরও আছে বাইরে, আমার শ্বশুর একটু বুঝাই বলবেন। আজ 14টা বছর হয়েছে আমাদের বিবাহ, আমাদের কোনো সন্তান আজ হয় নাই। হুজুর একটা সন্তান আমারে দিয়েছে আল্লাহ, আমি এই দুনিয়ার জমিনে কত আলো বাতাস খেয়েছি, আমার স্বামী কি বলবে জানি না, আমার বাবা কি বলবে জানি না, আমার শ্বশুর কি বলবে জানি না। হুজুর আপনি আমার শ্বশুররে বুঝাবেন, বাবারে বুঝাবেন, আপনি আমার ডাক্তাররে বুঝাবেন। হুজুর বলে দেন আমার সন্তান যেন বেঁচে থাকে, আমার জন্য মায়েরা দেয়। আমার সন্তান যদি মারা যায় আমি কারণে দুনিয়ায় বাঁচবো। হুজুর প্রয়োজনে আমার মায়েরা দিক, আমার সন্তান দুনিয়ার জমিনে থাকুক। হুজুর আমার সন্তান বড় হয়ে আপনার মতো আলেম বানাবো। হুজুর আমার কবরের পাশে রয়েছে, যদি একটু দোয়া করে আল্লাহ তাআলা আমার কবরটা নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। আমি চোখের পানি ধরে রাখতে পারি না, একটা মা কত বড় হৃদয়ের মানুষ হলে নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন ভিক্ষা চায়, এর নাম হলো মা। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো এত মধুর ত্রিভুবনে নাই। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক না। এই ঈশ্বরগঞ্জের কলিজার টুকরা যুবক, কোন মারে কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও, যে মা তোমার জন্য এত কষ্ট করলো, যে মা তোমার জন্য এত কষ্ট করে দুনিয়ার জমিনে আগমন ঘটাইলো। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে আসার পরে
কমপক্ষে 2 বছর 2.5 বছর পর্যন্ত নিজের বুকের তাজা দুগ্ধ পান করাইলো। শুধু তাই নয়, একটা সন্তান যত বড়ই হয়ে যাক না কেন, মায়ের কাছে কোনোদিন সন্তান বড় হয় না। আপনি যতই মায়ের সাথে কথা না বলবেন, আপনি যতই মায়ের সাথে অন্যায় বিচার করবেন, আপনার যদি কোনো বিপদ হয়, সর্বপ্রথম দেখবেন একটা দৌড় দিয়া মা চলিয়া যায়। মা ডাক দেবে, সন্তান রে, তুই আমার উপরে যতই আমায় অন্যায় বিচার করিস, এ সন্তান, না আমি তোরে ভুলতে পারি না, আমি তোরে কষ্ট দিতে পারি না। খবরদার, খবরদার, মনে রাখবারে যুবক, আজকে আমি প্রায় একটা কথা বলি যুবক, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, মা বাবা যখন আস্তে আস্তে বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, এই মাকে সন্তান আর খোঁজ দিতে চায় না। এই মা হয়ে যায় বুড়া, এই মা হয়ে যায় বুড়ি, এই বাবা হয়ে যায় বুড়া। খবরদার, খবরদার, মনে রাখবা যুবক, বাবা হলো একটা বট গাছ, বাবা হলো একটা দুনিয়ার জমিনে তোমার ডাল। এই বাবা যতদিন ধরে দুনিয়ার জমিনে বাইচা আছে, ততদিন ধরে দেখবা আল্লাহ তোমার বরকত দিয়া দিছে। এ কলিজার টুকরা বাজার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, শুনো, এই দুনিয়ার জমিনের ভিতরে যার জন্য তুমি আগমন করেছো, খবরদার, খবরদার, ওই মার সাথে বেয়াদবি করবা না, ওই মার সাথে খারাপ আচরণ করবা না, ওই মার সাথে অন্যায় আচরণ করবা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ওই মার সাথে যদি কষ্ট দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে একটা আযাব দিবে, আখিরাতের জমিনের ভিতরে একটা আযাব দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, এই দুনিয়ার জমিনে যদি তুমি মায়ের খেদমত না করতে পারো, বাবার খেদমত যদি না করতে পারো, বাবাকে যদি ওয়ারাজি করো, মাকে যদি ওয়ারাজি করো, মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 1 নম্বরে দুনিয়ার জমিনের ভিতরে তুমি যখন বিদায় নিয়ে যাবো, অন্ধকার কবরের দিকে রওনা দিবা, মরণের আগে আল্লাহ তোমার জবান বন্ধ করে দিবি। এই জবান আর থাকবে না, এই জবান থেকে আর কথা বলতে পারবে না, এই জবান বন্ধ হবে, কালেমা নসিব হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাই, পিছনে বসার জায়গা না, অনেক দাঁড়িয়ে আছে, একটু সামনে আগায় বসেন, একটু সামনে আগায় বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু হরকত করে, একটু হরকত করেন ইনশাআল্লাহ। বিশ্ববুজুর আসবেন একটু পরে, এই জন্য আমরা কেউ স্ত্রী মানে সামনে ফাঁকা না রেখে বসে না যাই, আমরা একটু সামনে দিকে আগায় বসেন, লা ইলাহা একটু সামনে দিকে আগায় বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। মুমিন মুসলমান লৌরে মুখে মাওলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, নামাজ রোজা ছাড়বো না, ছাড়বেন নি? এই ছাড়া যাবে? নামাজ রোজা ছাড়বো না, হারাম পথে চলবো না, চলবেন নি? হারাম পথে কি চলা যাবে? বলেন, নামাজ রোজা ছাড়বো না, হারাম পথে চলবো না, শিরক বেদাত করবো না, ভাই মাতা পিতার খেদমত ভুলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী রাখতে বলেন, দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যদি মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, 1 নম্বরে দুনিয়ার জমিন থেকে তোমার যখন বিদায় নেওয়ার সময় হবে, আল্লাহ তাআলা তোমার জবান বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা তোমার জবান বন্ধ করে দিবে, কালেমা নসিব হবে না। এই কলিজার টুকরা বাজান, বুখারী শরীফের বাস্তব একটা ঘটনা। আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা।
কোন আলকামা? যে আলকামা বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন রে বাজার। আল্লাহর নবী বলেন বদরের যুদ্ধে যে সাহাবী শরীক হয়েছে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরকম একদিন মসজিদে নববীর ভিতরে বসা, পর্দার অন্তরাল থেকে একটা মহিলা কণ্ঠে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কে তুমি? বলে আমি হলাম আলকামার স্ত্রী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামা কই? কয়েকদিন ধরে দেখি না। আল্লাহ আলকামার বিবি চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো মরণাপন্ন অবস্থায়, আপনার আলকামা মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, কঠিন একটা করুণ পরিস্থিতির ভিতরে পড়ে গেছে। হুজুর, আলকামার জবান বন্ধ, আলকামা তো কথা বলতে পারতেছে না, চোখের পানি ফেলায় কাঁদে। আল্লাহর নবী হযরতে বেলাল সহ কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, ও বেলাল যাও, আলকামার পাশে যাও, আলকামার পাশে গিয়া কালেমার তালকিন করতে থাকো, কালেমা পড়তে থাকো। আল্লাহ তাআলা যদি তার অন্তরটা খুলে দেয়, তার জবান খুলে দেয়। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির দুনিয়ার মধ্যে সব থেকে সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তারে জান্নাত দান করে দিবে। বন্ধুরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবী গেলেন, আলকামার সামনে কালেমার তালকিন করছেন। আলকামার জবান বন্ধ হয়ে গেছে, আওয়াজ করে শুধু শব্দ করে, আলকামা কথা বলতে পারে না। আলকামার জবান বন্ধ, চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। হযরতে বেলাল এক দৌড় দিয়া চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কত চেষ্টা করলাম, আলকামার জবান খোলাইতে পারলাম না। আলকামা তো মনে হয় বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। জলদি করে চলেন, জলদি করে চলেন, একটু যদি আপনি না যান তাহলে তো আলকামার অবস্থা বেকায়দা হয়ে যাবে। আল্লাহর নবী নিজে গেলেন আলকামার পাশে, আল্লাহর নবী নিজে কালেমার তালকিন দেয়। আলকামার জবান বন্ধ, আলকামা কথা বলতে পারে না। আল্লাহর নবী বড় অবাক হয়ে গেলেন, আমি মুহাম্মদ যেখানে তার কালেমার তালকিন দিচ্ছি, সে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, তাহলে কি হয়ে গেল? আল্লাহর নবী মনে মনে এবার চিন্তা করে বসলেন, আমি তো তারে কালেমার তালকিন দিই, ঠিক আছে, কিন্তু যদি গোড়ায় গন্ডগোল করে যদি আগায় পানি ঢালি কোনো কাজ হবে নাকি? আলকামার যখন জবান বন্ধ, কথা বলতে পারতেছে না, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার বিবি ঘরের মধ্যে আছেন? বলে, জি ইয়া রাসূলুল্লাহ। বলে, আলকামার মা অথবা বাবা কি দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে আছে নাকি? আলকামার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আলকামার মা এখনো দুনিয়ার জমিনের ভিতরে বাইচা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কই আলকামার মা কই? আলকামার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা তো আমাদের এখানে থাকে না, ওই যে জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরের ভিতরে আলকামার মা থাকে। আল্লাহর নবী জিহ্বার মধ্যে একটা কামড় দিয়ে বলেন, এই তো আমি গুড়ার রোগ পেয়ে গেছি। হযরতে বেলালকে পাঠিয়ে দাও, বেলাল যাও, আলকামার মায়ের কাছে আমার সালাম দাও, দেখো যদি আসতে পারে আসলো, না আসতে পারলে আমি নিজে যাব। হযরতে বেলাল আস্তে আস্তে যখন ঘরের ভিতরে গেলেন, তাকায় দেখে জীর্ণ শীর্ণ একটা ঘর, কাঠের মধ্যে একটা বুড়িমা শুয়ে আছে, চোখে তেমন একটা দেখতে পাইতেছে না, চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে, আর ডাকতেছে আল্লাহ, আর ডাকতেছে আল্লাহ। হযরতে বেলাল আল্লাহর নবীর সালাম পৌঁছে দিয়ে ডাকতে বলে, ও আলকামার মা, আপনি কি আল্লাহর নবীর কাছে যাবেন নাকি আপনার নবী আপনার কাছে আসবে? আলকামার মা ডাক দিয়ে বলে, আমি এত বড় বেয়াদব না, আল্লাহর নবীকে এই পর্যন্ত টেনে আনবো, চলো আমি আল্লাহর নবীর কাছে যাইতেছি। আল্লাহর নবীর কাছে আলকামার মা যখন গিয়েছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, আলকামার উপরে আপনি রাজি আর খুশি আছেননি? বলার সাথে সাথে আলকামার মা দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার পরে আমি রাজি আর খুশি নাই, আলকামা মরুক আর বাঁচুক আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহর নবী বুঝলেন এখানেই তো গন্ডগোল। আল্লাহর নবী বলেন, কি হয়েছে আমার একটু বলবেন? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা আলকামা ছোট্ট থাকতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আমি
পরের বাড়ি কত কষ্ট করে কাজ কর্ম করে আলকামারে মানুষ করেছি। আলকামা বিবাহ শাদী করার পরে বিবির কথা শোনে, কিন্তু আমার কথা শোনে না। দেখেন না, তার ঘরেও আমারে রাখে না। আলকামা আমারে ওই ঝুপড়ি ঘরের ভিতরে রাখে, কি খায় না খায় খবর পর্যন্ত নেয় না। আল্লাহর নবী ডাকতে বলেন, যা কিছু হয়ে গেছে এখন তো ফিরাইয়া দিতে পারবো না, আপনি আলকামারে জীবনের তরে ক্ষমা করে দেন। আলকামা তো মরণাপন্ন অবস্থায়, এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, আলকামার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। মা ডাকতে বলেন, না হবে না, আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী বললেন, এইভাবে হবে না, একটু তার কলিজায় ধাক্কা দেওয়া লাগবে। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা রে, জঙ্গলের ভিতরে যাও, শুকনা শুকনা কিছু লাকড়ি আর খাবার জোগাড় করে নিয়ে আসো। শুকনা কিছু লাকড়ি তৈরি করে এক জায়গায় একত্রিত করো। সাহাবায়ে কেরাম শুকনা লাকড়ি তৈরি করলেন, এক জায়গায় একত্রিত করে রাখলেন উঠানের ভিতরে। আল্লাহর নবী বললেন, দিয়াশলাই বা অথবা পাথরের ভেতরে ঠোকর দিয়া এখানে আগুন ধরায় দাও। দাও 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 করে আগুন জ্বলে। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আগুন কেন ধরাইলেন? এখন তো গরমকাল নয়, এখন তো বড় ঠান্ডা কাল, এখন তো ঠান্ডা কাল, এই অবস্থায় কেন আপনি আগুন ধরাইতেছেন? আগুনের তো কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, তোমার বাবা, আমি কতবার করে জিজ্ঞাসা করলাম আলকামারে মাফ কইরা দে, কিন্তু আপনি আলকামারে মাফ করতে রাজি না। আমি একটা কাজ করছি, দেখতেছি আজরাইল তো আসতেছে আলকামার কাছে, আলকামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। এই অবস্থায় যদি আলকামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আলকামার ওই জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। আমি নবী কেমন করে সহ্য করব? আলকামা জাহান্নামের ভিতরে যাবে। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, জিন্দা আলকামাকে আমি আগুনের ভিতরে নিক্ষেপ করব। বন্ধুরা আমার, হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, আলকামাকে যখন আমি নিক্ষেপ করব বললেন, সাথে সাথে আলকামার মা হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি বুঝেছি, আপনি আমার পরীক্ষা নিতে চান। ও আল্লাহর নবী, এই পৃথিবীর জমিনে কোন মা তার সন্তানকে আগুনে পুড়তে দেখতে পারে না। এই পৃথিবীর জমিনে কোন মা তার সন্তানকে কষ্টে দেখতে পারে না। এই পৃথিবীর জমিনে কোন মা তার সন্তানকে দুঃখের মধ্যে পড়তে দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আলকামারে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন, আমি কেমন করে সহ্য করব? পারবো না, পারবো না। আল্লাহর নবী ডাক দিলেন, তোমার বাবা, আমি দেখতে পাচ্ছি আজরাইল হাঁটি হাঁটি পা পা করে আলকামার কাছে চলে আসতেছে। আলকামা যদি এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ওই জাহান্নামের আগুনের ভিতরে দগ্ধ হয়ে যাবে। এই দুনিয়ার সাধারণ এক মিনিটের আগুনে পড়া তুমি সহ্য করতে পারো না, ওই 3000 বছর প্রজ্বলিত জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবো রে মা? আলকামার মা হাও মাও করে কাঁদতে কাঁদতে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান জান, আলকামা আমাকে যত কষ্ট দিয়েছে, আলকামা আমারে যত দুঃখ দিয়েছে, আমি আলকামারকে জীবনের তরে ক্ষমা করে দিলাম, আমি আলকামারে জীবনের তরে মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখনই আলকামার মা ঘোষণা করে দিল, জান আমি মাফ করে দিলাম, বলার সাথে সাথে আলকামার জবান কইলা গেছে, আর আলকামা পড়া শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য মা যদি আমার উপরে ওয়ারাজি থাকে, দুনিয়াতে তুমি যা কিছু হও না কেন, আল্লাহ তাআলা তোমার কোনো ইবাদত কবুল করবে না। মরণের আগে তোমার জবান বন্ধ হয়ে যাবে। আজ তুমি টাকা হয়েছে, আজ তোমার অর্থ হয়েছে, আজ তোমার দুনিয়ার মধ্যে তুমি কোটিপতি টাকাওয়ালা, এই বুড়া বুড়ি মাকে তোমার পছন্দ হয় না, ভালো লাগে না। মনে রাখবা, এই মা যদি তোমাকে লালন পালন না করতো, আজকে তোমার অস্তিত্ব পৃথিবীর জমিনে থাকতো না। ঠিক ঠিক না? আজকে তোমার কাছে মা ভালো লাগে না, আজকে তোমার কাছে বাবা ভালো লাগে না। এ কলিজার টুকরা যুবক, তাদের কাছে শুনো, যাদের মা আজকে দুনিয়ার জমিনে নাই,
তাদের কাছে শুনো যাদের বাবা আজকে দুনিয়ার জমিনে নাই। আমার কাছে তো মনে হয় যদি পুরা দুনিয়ার বিনিময়ে যদি আমার বাবা অথবা আমার মা আমার কাছে ফিরে আসতো, আমি পুরা দুনিয়া না পায়া যদি মা অথবা বাবাকে পাইতাম, তাহলে আমি বড্ড খুশি হয়ে যাইতাম। কলিজার টুকরা বাজান রে, এই কারণে হাতে পেয়ে দৌড় হইরা যায়। এই মারে খবরদার কোনো প্রকার কষ্ট দিবা না, এই বাবারে খবরদার কোনো প্রকার কষ্ট দিবা না। কোন বাবা, যেই বাবা তোমার মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গুনি কষ্ট করে সহ্য করে তারপরে তোমার আজকে মানুষের মতো মানুষ তৈরি করেছে। আমি অনেক এমন বাবারে দেখেছি, নিজে না খায়া সন্তান রে খাওয়ায়, নিজে না পড়িয়া সন্তান রে পড়ায়। ওই যে ঈদের দিন আমি নিজের চোখে দেখেছি আমাদের নতুন কাপড় বানায়, বাবা নতুন কাপড় পরিধান করে না। জিজ্ঞাসা করি, বাবা কি ব্যাপার, আপনি নতুন কাপড় কেন লাগে না? বলে আমার নতুন কাপড় আর ভালো লাগে না, নতুন কাপড় কতই না পারলাম। ওই সময় মনে করতাম আসলে মনে হয় বাবার কাছে নতুন কাপড় ভালো লাগতো না। আজকে বাবা হয়েছি, আজকে বুঝি কেন বাবা বলতো এই কথা, কেন বাবা নতুন কাপড় ভালো লাগতো না। একটা মাত্র বসেছে, বাবা খায় না মা খায় না, সন্তানের দিকে ঠেলা দেয়, সন্তান খা আর মা খায় আলু, বাবা খায় আলু। ওই একদিন আমি বাবারা জিজ্ঞাসা করেছিলাম, বাবা গোশ না খায় আলু কেন খান? বাবা বলে আলু আমার কাছে বড় ভালো লাগে। ওই দিন মনে করতাম মনে হয় আসলেই ভালো লাগে, কিন্তু না না না, এখন বুঝি কেন আব্বা বলতো আলু ভালো লাগে, কেন মা বলতো আলু ভালো লাগে। কলিজার টুকরা বাজান রে, আজকে আমার নুরানিরে দেখছেন, গত বছর আমার জায়গায় আমার বড় ভাই এসেছিল। গত বছর যিনি বক্তা ছিলেন ইমরান হোসেন যশোরে, আমার আপন বড় ভাই। কলিজার টুকরা বাজান, আমার স্পষ্ট মনে আছে আমি নুরানি হইতে পারতাম না আমার মায়ের দোয়া যদি না থাকতো। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমি একদিন রাত্রে বাড়ি আসছি, বাড়ি এসে দেখি রাত্র গভীর রজনীতে আমার মা ঘুমের থেকে জাগ্রত হইয়া রাত্রের অন্ধকারে আল্লাহর দরবারে ডাকতেছে, আল্লাহ আমার দুইটা সন্তানরে মাদ্রাসায় দিলাম, আলেম বানায় মুফতি বানায়। ওই সময় তো এই কদরটা বুঝতাম না। যেদিন আমি ইফতার শেষ করিয়া মুফতি শেষ করিয়া হাটাহাজারি থেকে যখন আমি বাড়িতে গেলাম, আমার মা দেখি একটা চিৎকার মেরে উঠানের পরে আসছে। এলাকার মানুষরা জড়ো করে ডাক দেয়, বলে এলাকার মানুষ তাকায় দেখাচ্ছে আমার নুরুল ইসলাম ইফতার শেষ করিয়া মুফতি হইয়া আমার আসছে। আমি একজন মুফতির মা, আমি একজন আলেমের মা, আমি একজন হাফেজের মা। কলিজার টুকরা বাজান রে, মা যদি দোয়া করে আল্লাহ তাআলা অল্পের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব অলি বানায় দেয়। যদি কোন কথা ঠিক না, আল্লাহ তাআলা বিশ্ব অলি বানিয়েছেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। মাত্র একটা গ্লাস পানির তরে মায়ের দোয়া, মায়ের কাছে দৌড়ায় চলে গেছে। মা ডাক দিয়ে কয়, সন্তান রে পানি হবে, একটু পানি হবে। ঘরের ভিতরে যা দেখে কলসির ভিতরে পানি নাই। বাইজিদ বুস্তামি চিন্তা করে পানি নাই বললে মা কষ্ট পাবে না। দূরের কূপের থেকে পানি আনতে গেছে, রাত হয়ে গেছে, মা ঘুমিয়ে পড়ছে। বাইজিদ বুস্তামি আসছে দেখেন না, মা তো ঘুমিয়ে গেছে, এখন কি করব? ডাকবো, সজাগ করাবো নাকি পানি রেখে চলে যাব? চিন্তা করে গভীর রাত, কনকনে শীতের রাত, চিন্তা করে যদি আমি মাকে জাগ্রত করি, কাঁচা ঘুম ভেঙে গেলে মা কষ্ট পাবে। আবার পানি রেখেও যদি চলে যায়, মা জাগ্রত যদি পানি না পাই, তারপরেও তোমার কষ্ট লাগবে না, আমি ঘুমাবো না, আমি চলেও যাব না, মাকেও ডাকবো না। সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ফজরের সময় মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদের মার ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে বাইজিদ কনকনে শীতের মধ্যে কাঁপতেছে আর এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দে বলে, কি রে বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ ডাক দে বলে, মা গো তুমি না ওই সন্ধ্যা রাত্রে পানি চেয়েছিলে, পানি আনতে গিয়েছিলাম, তুমি ঘুমায় গেছো। আমি তোমার জাগ্রত করি নাই, তুমি কষ্ট পাইবা। আমি পানি রেখেও যাই নাই, তুমি পানি না পাইলেও কষ্ট পাইবা। আমি বাইজিদ জীবন দিতে পারি, কিন্তু আপনি কষ্ট পান।
আমি বাইজিদ সহ্য করতে পারবো না। বাইজিদের মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার বাইজিদের উপরে খুশি, ওগো আল্লাহ আপনি আমার বাইজিদকে জমানার ওলি বানায়া দেন। এই ঈশ্বরগঞ্জের মুসলমান কলিজার টুকরা যুবক মুরব্বী বাচ্চানের পর্দার অন্তরালের মা গো, এই কারণে হাতে পায়ে ধরে কইরা যাও, ওই মারে কষ্ট দিও না, ওই বাবারে কষ্ট দিও না। যেই মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করিয়া, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করিয়া, যেই বাবা তোমারে কষ্টের উপরে কষ্ট করিয়া লালন পালন করলো, নিজে না খেয়ে তোমারে খাওয়াইলো, নিজে না পড়িয়া তোমারে পড়াইলো, খবরদার খবরদার ওই মারে কখনো কষ্ট দিও না, ওই বাবারে কখনো কষ্ট দিও না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হুমা জান্নাত ওয়া নার, এই মা এবং বাবা তোমার জান্নাত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শোন, আমার উম্মতিরা শোন, এই দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি একবার নেক নজরে মায়ের চেহারার দিকে তাকায়, একবার বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সব আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আজ কোটি লক্ষ টাকা খরচ করে হজ করলাম, কবুল হলো কিনা তার গ্যারান্টি আছে না। কিন্তু মাকে তুমি কষ্ট দাও, প্রত্যেক বছর হজ করতে যাও, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী আসছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় আমি একটু হজে যাই। আল্লাহর নবী ডাকতে বলেন, তোমার মা বাবা কেউ বেঁচে আছে? বলে হ্যাঁ আমার মা বেঁচে আছে। বলে যাও তোমার মায়ের খেদমত করো। কি অবস্থায়? বলে অসুস্থ, যাই যাই ভাব। বলে যাও তোমার মায়ের খেদমত করো। পরের বছর আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ মা তো এখনো মরলো না। ওই অবস্থায় বলে যাও মায়ের খেদমত করো। তৃতীয় বছর যখন আসছে, আল্লাহর নবী ডাকতে বলেন, তোমার হজ থেকে তোমার মায়ের খেদমত অতি লাজিম আর জরুরি। আল্লাহর নবী বলেন, তোমার মা যদি কোনো জরুরতে তোমারে ডাক দেয়, আর ওই অবস্থায় যদি তুমি নফল নামাজের মধ্যে দণ্ডায়মান থাকো, মাসআলার কিতাব ফতোয়ার কিতাবের ভিতরে আছে, মায়ের ডাক যদি তুমি জরুরি মনে করো, মায়ের ডাক শোনা নফল নামাজ ছেড়ে দিয়ে তোমার জন্য ওয়াজিব। কোন মা ওয়াহনান আলা ওয়াহনিন, যেই মা তোমার কষ্টের উপরে কষ্ট সহ্য করে, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করে, যেই মা তোমার দুনিয়ার ভিতরে আনলো, ওয়াফিসালুহু ফি আমাইন, একদিন দুই দিন নয়, কমপক্ষে 2 বছর পর্যন্ত নিজের বুকের তাজা দুগ্ধ পান করালো। খবরদার খবরদার, ওই মারে কোনোদিন কষ্ট দিবা না, ওই বাবারে কোনোদিন কষ্ট দিবা না, ওই মাকে তুমি খেদমত করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করবা কেমনে? মুফাসসিরিন ইকরাম বলেন, কালকে ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করো। যে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমার খালেক, যে আল্লাহ তোমার মালিক, ইবাদতের মাধ্যমে ওই আল্লাহর শুকরিয়া আদায় করো। আর ওয়ালিদাই খেদমতের মাধ্যমে তোমার মা এবং বাবার শুকরিয়া আদায় করো। আজকের এই মজলিসের মধ্যে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব রে বাজার, এই মজলিসের মধ্যে জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। যদি মা বাবা দুনিয়ায় বেঁচে থাকে, অথবা বাবা অথবা মা দুইজনের যে কোনো একজন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, তাহলে আজ থেকে কি আমি নিয়ত করতে পারবো না, হুজুর আজকের বাড়ি কি যাব, আমি বাড়ি গিয়া আমার মায়ের পা দুখানি জড়িয়ে ধরে মাপ চেয়ে নিব, মাগো নিশ্চয় অনিচ্ছায় জেনে না জেনে যদি অন্যায় করে থাকি মাফ করে দিও। আজ থেকে মারে কোনোদিন কষ্ট দিব না, বাবারে কোনোদিন কষ্ট দিব না, তাদের কথা মোতাবেক জীবন পরিচালনা করব, চলবো ফিরবো, তাদের কথা মেনে চলবো। কে কে নিয়ত করতে পারে আল্লাহর দরবারে একটু হাত উঠে দেখাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলে না আমি একটু মুরব্বী বাপ জান যারা আছেন বা যুবক বাবা যারা আছেন, এই কলিজার টুকরা বাজান আমি আর দীর্ঘায়িত করবো না। এবার যদি রাখতে বলেন, হুজুর আমার মা তো দুনিয়ার জমিনে নাই, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমি এখন কি করতে
করতে পারি। আল্লাহর নবী ডাকতে বলেন, আমার উম্মতেরা রে, শুনে রাখো, যাদের মা দুনিয়ার জমিনে নাই, যাদের বাবা দুনিয়ার জমিনে নাই, তাদের জন্য সব থেকে বড় আমল ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করা। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান যারা কবরা ওয়ালিদাইহি বিকুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা লাহু বারাআ আও কামা ক্বালা আলাইহি আসসালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা রে, যদি কোনো বান্দা শুক্রবারের দিন, কি বারে? যদি কোনো মা, যদি কোনো সন্তান মা বাবার কবর প্রত্যেক শুক্রবারে জিয়ারত করতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই মা বাবা দুনিয়ায় থাকতে যত অন্যায় করেছিল, যত গুনাহ করেছিল, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। আর যেই সন্তান মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর শিখানো দোয়া অনুযায়ী পড়লো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, তোমার মা এবং বাবা যখন বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, তাদের খেদমত করো। আর যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য দোয়া করো, আল্লাহ এই দুনিয়াতে ছোট্ট কালে তারা আমাকে যেভাবে লালন পালন করেছিল, ওগো আল্লাহ, ওই কবরের ময়দানে কোন হালাতে আছে জানি না, ওই কবরের ময়দানে তাদেরকে ওই রকম ভাবে লালন পালন করো। আল্লাহ তুমি ওয়াফরিজু ফিরাশাল জান্নাহ ওয়ালবিসু লিবাসাল জান্নাহ, আল্লাহ তুমি তার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি পোশাক পরিধান করায় দাও। ওয়াদখুলুল বাবাল জান্নাহ, জান্নাতের একটা দরজা ওই কবরের মধ্যে খুলিয়া দাও। আমিন কর। আল্লাহর নবী বলেন, যদি কোনো উম্মত তার মা বাবার কবরের পাশে গিয়ে, একটা কবর জিয়ারত করার একটা নিয়ম আছে, উত্তর দক্ষিণ করে মা এবং বাবার মানুষ মুর্দাকে শোয়ায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মনে রাখবেন কথা, উত্তর দক্ষিণ, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে থাকে পাও, কেবলার দিকে থাকে চেহারা। এই জন্য কিতাবের ভিতরে আসছে, যখন সন্তান মায়ের কবরের পাশে যাবে, বাবার কবরের পাশে যাবে, ওই সন্তানটা পশ্চিম এবং উত্তরমুখী হয়ে দাঁড়াবে। পশ্চিম এবং উত্তরমুখী মানে মা এবং বাবার চেহারার সাথে চেহারাটা মিলায়া কবর জিয়ারতের উদ্দেশ্যে যে সূরা দোয়া কালাম আছে পড়লো, সূরা ইয়াসিন পড়লো, সূরা ফালাক পড়লো, সূরা নাস পড়লো, সূরা আলাম নাশরাহ পড়লো, সূরা ইখলাস পড়লো, সূরা ফাতিহা পড়লো, দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাকে মাফ করো, বাবাকে ক্ষমা করো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করবে। এবং এই সন্তান যে আল্লাহর কাছে দোয়া করলো, কবর জিয়ারত করলো, আল্লাহ তাআলা এই সন্তান মর্তবা আল্লাহর দরবারে অধিক হারে বৃদ্ধি পেয়ে যাবে। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা দুনিয়ার জমিনের ভিতরে বাইচা নাই, এরপরে যা টুকরা বাজার, প্রত্যেক শুক্রবারে চেষ্টা করবেন অন্তত একটা বারের জন্য মায়ের কবরের পাশে যাওয়া, বাবার কবরের পাশে যাওয়া, মায়ের কবরের পাশে গিয়ে, বাবার কবরের পাশে গিয়ে, অন্তত যদি কবর অনেক দূরে থাকে, মনে রাখবেন একটা কথা, কবর যাওয়াই লাগবে, এটা কিন্তু বড় কথা না। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি কবর জিয়ারত করতে পারবেন। তবে মায়ের কবরের পাশে গেলে, বাবার কবরের পাশে গেলে দিলটা একটু নরম হয়, দিলটা একটু একেবারে নরম হয়ে যায়, চোখের ভিতরে পানি আসে, মরণের কথা স্মরণ আসে, কবরের কথা স্মরণ আসে। যেরকম কথা ঠিক কি ঠিক না? ওই মায়ের কবরের পাশে গিয়া বলবেন, আল্লাহ ছোট্টকালে আমাদের কত কষ্ট করে মাকে লালন, মা আমাকে লালন পালন করেছে, ওই রকম কবরের ভিতরে তুমিও তাকে লালন পালন করো। আল্লাহর নবী বলেন, যখন তুমি দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার মায়ের কবরে আযাব মাফ করে দিবে। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হায়লে, বিনা মাধ্যমে কবুল করেন। তার মধ্যে একটা হলো, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বিনা হায়লে, বিনা মাধ্যমে তার দোয়া কবুল করে না। এই জন্য আমরা চেষ্টা করব, খবরদার মায়ের সাথে কখনো খারাপ আচরণ, ওয়ালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। নরম ভাষা, একবার খুব সুন্দর ভাষায় কথা বলো,
যে বলতে পারেন হুজুর আমার বাবা যদি খারাপ আচরণ করে, বুঝাবেন বাবা এটা ঠিক না, রাগ হয়েছে বলেছে, তুমি সরে যাও, দেখবা কিছুক্ষণ পরে তোমার বাবা বুঝতে পারবে না আসলেই তো অন্যায় হয়ে গেছে। আল্লাহ তাআলা কত কঠিন ভাবে বলতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হিমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ওই মা বাবা তোমারে এমন কোন কথার আদেশ করে যেটা শরীয়ত সম্মত না, ওই সাথে সাথেই তুমি কিন্তু অন্যায় আচরণ করবা না, অন্যায় কথা বলবা না, রেগে টেগে যাবা না, বরং সুন্দর ভাষায় তারে বুঝায় দিবা, সুন্দর ভাষায় বলে দিবা যে না মা এইটা বলা এটা না, এরকম না, ওগো মা এইরকম না, ওগো বাবা এরকম না। দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের ভিতরে এমন একটা বুঝ দিয়া দিবে, মায়ের বকাও যদি সহ্য করতে পারে না যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমার জান্নাতের একটা নিয়ামত দান করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না, মায়ের কথা মতো জীবন পরিচালনা করব, বাবার কথা মতো চলবো। মা বাবা যদি তোমাকে এমন কোনো কথা বলে যেটা কোরআন হাদিসের ভিত্তি নাই, সুন্দর করে বুঝিয়ে দেবো, পারবো তো ইনশাআল্লাহ। এই যে আলোচনা করলাম, হযরত পীর সাহেব ওজুদ্দামাত বারাকাতুহু চলে আসছেন, আমার এখানে আলোচনা করা এখন বেয়াদবির শামিল। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো, কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বা খবরদার খবরদার, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, এই মা বাবার সাথে খারাপ আচরণ করবো না, মা বাবার দোয়া নিব, তাদের দোয়া নিয়ে আল্লাহর জান্নাত কামাই করবো ইনশাআল্লাহ। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, তারা মা বাবার কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।